বাপের বাড়িতে। আর এই যে তোমরা দেখে বুঝতেই পারছো। আর বাড়ি থেকে বেরোনোর সময় যে আমি ক্যামেরাটা অন করবো সেটা আর করতে পারিনি, কারণ কালকে ছেলে একটুকু ঘুমাতে দেয়নি। আর সারা রাত না ঘুমিয়ে সেজন্য মাথা এরকম 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 ঘুরছে, চোখ জ্বালা জ্বালা করছে। তারও ভালো লাগছে না, তোমাদের দাদাও মানে কি বলবো, ঘুম হয়নি বলে ভালো লাগছে না। সে চলে গেছে ডিউটিতে, আমাকে এখানে রেখে, আমাকে আর আমার ছেলেকে এখানে রেখে সে গেছে ডিউটিতে। আর এই যে মা তার কাজ করছে। তো চলো আজকের ব্লগটা দেখো। আর এখানে এসছি কারণ হচ্ছে ভোট দিতে যাব, আমার ভোট এখানে, তো তার জন্য বাপের বাড়ি এসছি। ভোট না থাকলে হয়তো আসতাম না, কিন্তু ভোট দিতে হবে, ছেলেকে কোথায় রেখে যাব ভোট দিতে, ওই জন্য এখানে চলে এসেছি। এই যে আমার মা এখন বাসন কাসন ধুচ্ছে। আর সকালবেলা এসে চা খেলাম, বিস্কিট খেলাম, চাউমিন খেলাম, অনেক কিছু খেয়ে নিয়েছি, বুঝলে তো, সকালবেলা এসে। আর তোমাদের দাদা ওই চাউমিন নিয়েই চলে গেছে, কারণ মা তো জানে না যে এত তাড়াতাড়ি করে আসবো আমরা, তো সেই জন্য মা আর কি করে উঠতে পারিনি। তাছাড়া মা নালে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছিল। ডিম, ও বাবা দিয়ে গেল ডিম, এই নাও, ডিম ফেটে যায় না, সাবধানে রাখো, ওপরটা ধরো। এই যে ডিম। কি রান্না করবে তাহলে মা? মাছ? কি মাছ? বাটা মাছ। ও, ফ্রিজে কি বলছিলে? এমনি ফ্রিজে জল বরফ হয়ে যাচ্ছে? বোতলে অনেকদিন ছিল তো জলটা। ও আচ্ছা, ওই জন্য। তো এই যে আমাদের আগে অন্য ফ্রিজ ছিল, এই ফ্রিজটা নতুনই নেওয়া হয়েছে, 1 বছরও হয়নি আর কি। পুজোর সময় নেওয়া হয়েছিল না মা? পুজোর সময় না? তো এই ফ্রিজটা নেওয়া হয়েছিল। চলো আমার ছেলে কি করছে দেখো। ওয়া আ, ওই যে বাবা, বাবা তুমি বাইরে গাছপালা দেখছো? এই যে দেখো আমাদের ওদিকটা পুরো তো জঙ্গলের, আগেও ভিডিওতে দেখিয়েছি, জঙ্গল মানে ওই কলা গাছ, কচু গাছ, সব জঙ্গল হয়ে গেছে আর কি। কেউ যেহেতু বাড়িঘর কিছু করা হয়নি, ওই জন্য জঙ্গল হয়ে গেছে। আর এই আমার ছেলে কি করবে জানো তো, ওই গাছগুলো হাওয়ায় উড়বে, ওই পাতাগুলো দেখে ওর যত হাসি। আর ওই যে দেখো আর একটা জিনিস দেখায়, ওই যে পুতুলটা ঝুলছে, ওই পুতুলটা দেখেও সে হাসছে। পুতুলটা দেখেও পছন্দ হয়ে গেছে ওর। বাবা তুমি হাত খাচ্ছ, সেও তো রাতে ঘুমোয়নি, এই জন্য ঘ্যান 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 করছে। আমারও মনে হচ্ছে একটুখানি ঘুমোই, শুই, কারণ কেমন ঘুম না হলে একটা কেমন লাগে না, তো সেই রকমই লাগছে, ঘুম না হওয়ার দরুন সেই রকমই লাগছে, ভালো লাগছে না, ভালো লাগছে না বাবা। তো চলো ব্লগটা দেখতে থাকো, এনজয় করো। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিদির তরফ থেকে। আর আমার ছোট্ট আশা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো। গরমে নিজেদের খেয়াল রেখো, সুস্থ থাকার চেষ্টা করো, ঠিক আছে? তো আমিও চেষ্টা করি, তোমরাও চেষ্টা করো। চলো, এই যে মা ঝাড় দিচ্ছে ঘর। মায়ের এখনো কাজ হয়নি, আসলে কাজ হবে কি, এখন তো সকাল কটা বাজে, বেশি তো বাজে না, হ্যাঁ 8টা মনে হয় বাজে। তো এই যে মা ঘর ঝাড় দিচ্ছে। আর এই যে আমি ছেলে কোলে নিয়ে বসে আছি, তার ঘুম হয়নি বলে সে ঘ্যান 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 করে যাচ্ছে। তো তাকে ভাবছি যে এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, যদি ঘুমোয় তাহলে সবার শান্তি। ঘুমো বাবা, নিনি করো। টকো বুড়ো, এটা শোনা বুড়ো। কুচু কুচু কুচু। ওই একদম না, একদম না, একদম না। ওই দেখ একটা ঘুম দিয়ে উঠলো, রাত্রিবেলায় না ও ঘুমিয়েছে না আমাদের ঘুমোতে দিয়েছে, এখন ঘুম দিয়ে উঠলো। হ্যাঁ আমিও একটুখানি ঘুমিয়ে গেছিলাম ওর সাথে। এই যে এই যে রাগে কুচু কুচু করে, কুচু কুচু করে। পিটি 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 পিটি। কি হলো? নীল ষষ্ঠীতে নান্না গেছিল আমার শাশুড়ি, তো সেখান থেকে আমাকে 3 রকমের আচার এনে দিয়েছিল, কুলের, তেঁতুলের, চালতার। তো সেই আচারটা আমার বাড়িতে থেকে তো খাওয়া হয় না, তো এখানে নিয়ে এসেছিলাম সবাই মিলে খাবো বলে। তাই এই যে দেখো এখন মা দিল, আমি খাচ্ছি। আর আমার ছেলের ঘুম হয়ে গেছে, সে এখন খেলছে। আর এই যে আমার মা, এই যে আচার, কে খাবে বলো? আর নেবো না, আর নেবো না, তুমি খাও। কুচু কুচু কুলে
তো এই যে দেখো ছেলে খেলছে আর ওই বাইরেটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে। কুল তুমি একটা কিছুতে ঢেলে রাখো না। আর ঢালা যাবে না, এই লেগে লেগে। ঠিক আছে তাহলে ওই তুমি খেয়ে নাও এবার। তো এই যে দেখো আচার, তো আচারটা খেতে ভালোই, এর আগের বারেও মা গেছিল তখনও এনে দিয়েছিল। তো কার কার জিভে জল আসছে আচার দেখে? পাপা তুমি একটু আচার খাবে? তুমি তো এখনো ভাত খাওনি, তুমি বড় হও তারপর খাবে। হ্যাঁ বাবা, আমার সোনা বাবা। তো চলো খাই আচারটা, মিষ্টি আচার। ওখানে গেলে সবাই আচার আনে, মানে নান্নাই যেখানে, ওখানে মানে আচার সব বিক্রি করে। তো ওখানে গেলেই সবাই জল ঢালতে গেলে আচার নিয়ে আসে। ওখানে গিয়ে পুজো দিয়ে মানে আসার সময় আচার না আনলে মনে হয় কিছুই আনিনি, আচারটা আনবেই। ছেলেকে একবারও এখনো শ্যাম্পু দিয়ে বা সাবান দিয়ে চান করাইনি, মানে সাহস পাইনি চান করানোর জন্য। তোমাদের দাদা দেখো ওকে বাবা রে শ্যাম্পু বডি ওয়াশ সব কিছু এনে দিয়েছে, কিন্তু এটা হিমালয়ের, হ্যাঁ হিমালয়ের প্রোডাক্ট কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য, এখন বেস্ট হিমালয়ের প্রোডাক্ট। তো এই যে ওকে আজকে প্রথমবার শ্যাম্পু সাবান দিয়ে চান করাবো, ভালো করে সাহস করে চান করাবো। তো এই যে এই দুটো, আর হচ্ছে একটা বডি ওয়াশ একটা শ্যাম্পু, শ্যাম্পু প্লাস বডি ওয়াশ এটা দুটোরই কাজ করবে। আর এটা হচ্ছে স্পেশালি বোধহয় খালি বডি ওয়াশ। তো চলো, আমার ছেলে যাক দুষ্টুমি করছে তার বলার নাই, খালি উ করে যাচ্ছে। ওকে 12টা বাজে স্নানটা করিয়ে নি তারপর ফিরে আসছি। হ্যাঁ, আমার ছেলে ঘুমোচ্ছে সেই জন্য মা বললো তুই খেয়ে নে। আর আজকে মা কি রান্না করেছে তোমাদের তো দেখানো বা বলাই হয়নি যে মা কি রান্না করেছে। তো চলো আজকে দেখাই আজকে মা কি রান্না করেছে। এই দেখো মুসুরির ডাল করেছে পেঁয়াজ দিয়ে, ঠিক আছে। আর মায়ের হাতে ওটা দেখো হেভি স্পেশাল লেবু, কিন্তু গন্ধরাজ লেবু, বাহ। আর ওদিকে আছে হচ্ছে হাঁড়িটা দেখো, এই যে হাঁড়িটা আছে ভাত, গরম গরম ভাত। এই যে এটা হচ্ছে মাছ করেছে মা, ঠিক আছে। কড়াইটা ইগনোর করো, আমার মা না মাজতে পারে না তো, হাতে খুব ব্যথা, যার জন্য এইরকম পরিস্থিতি। তোমরা কেউ আবার খারাপ ভেবো না। আর এইটা দেখো মা এঁচড় দিয়ে আম দিয়ে স্পেশাল ডাল করেছে, বুঝতে পেরেছো? এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দেখো মা করেছে। তো চলো আমি ভাত খেয়ে নিই এখন, ঠিক আছে। লেবুটায় এত সুন্দর গন্ধ, তোমরা কি পাচ্ছ গো গন্ধ? দারুণ গন্ধ কিন্তু লেবুটায়, আর গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে দারুণ লাগে, আর ডালের সাথে আর কি বিশেষ করে। তো গন্ধে পুরো একদম ঘরটা মানে মেতে গেল পুরো। হ্যাঁ আসলই তো লেবু, মানে টাটকা লেবু, আসল নকল মানে কি টাটকা লেবু যা গন্ধ ভালো, গন্ধ নেই, কেমন মনে হয় গন্ধরাজ লেবু, হ্যাঁ কিন্তু এই লেবুটার মনে হচ্ছে একদম দেখো গন্ধরাজ। হ্যাঁ দারুণ লেবু। চলো ভাত খাই গন্ধরাজ লেবু দিয়ে। তো এই দেখো খেতে বসে পড়েছি, মা খেতে দিয়ে দিয়েছে, এখানে এঁচড় দিয়ে ডাল করেছে, আর এখানে মাছের ঝাল আর গন্ধরাজ লেবু, উফ জমে যাবে তো আজকে। আর কালকে সারা রাত যেহেতু ঘুম হয়নি না, সেই জন্য মানে রিচ খাবার না খেয়ে এগুলোই হালকা পাতলা খাওয়া ভালো। না আবার কি মুসুর ডাল খাবো, এটা খাচ্ছি, এই যে এঁচড়ের ডাল খাচ্ছি। তো চলো খেয়ে নিই, ঠিক আছে। আর খেয়ে দিয়ে তারপরে আবার ফিরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ড, সন্ধ্যেবেলায় ফিরে এলাম। আর সন্ধ্যেবেলায় দেখো আমার বাবাটা অনেকক্ষণ ধরে খেলছিল, আর এখন সে পায়ের ওপরে এই যে এরম করে করে ঘুম পাড়াচ্ছি, মানে সেই বাবু হয়ে বসে এরম 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 নাড়াবো, তো সে এখন আর ঘুমোবে না, ওটা তার এখন পছন্দ নয়। তার এখন পছন্দ আবার এরকম, মানে এখন দিনকে দিন তার পছন্দ অন্যরকম হচ্ছে, কাঁধে নিয়ে নিয়ে তাকে ঘুরতে হবে, সে ওপর দিকে দেখবে, এরকম হচ্ছে ব্যাপার। তো আমার বাবা এখন হচ্ছে ঘুমোচ্ছে। থাক না থাক বাবা, না থাক রেখে দাও। আরে দাও না, কেন এমন করছো? 20 টাকার আবার ভাগাভাগি করছে। 20 টাকার ভাগাভাগি করছে বাবা মা, দেখো এই এনেছে সিঙ্গারা এনেছে, তো জিলেপি এখনো পাওয়া যায়নি।
বাবারে দিলাম, তোমার সহ্য হলো না। হ্যাঁ, তো বিড়ি খাবে খাবে, বাবা বিড়ি খাবে। আজকে দেখো সন্ধেবেলায় বাবা নিয়ে এসছে এখানে সিঙ্গারা আর হচ্ছে জিলিপি। তো এখানে এখানে জিলিপি আর সেই সিঙ্গারাটা খুব ভাল লাগে খেতে, তো সেই জন্য মা দেখো নিয়ে এসছে আর এখন খাবো। দাও, কোনটা আমার? আহা হা হা, কে খাবে বলো? সিঙ্গারা জিলিপি কে খাবে? হাত তোলো তাড়াতাড়ি। আর ওই যে আমার বাবা ওখানে খেলছে। বাবা সিঙ্গারা খাবে? পাপা সিঙ্গারা খাবে? তুমি বড় হয়ে যাও তারপরে সিঙ্গারা খাবে। এখন মিমিদের বলছি সিঙ্গারা খাবে কিনা। মিমিদের, মামাদের, কারা দেখছে জানি না তোমার ভিডিও, হ্যাঁ তাদের বলছি। সে খেলতে ব্যস্ত বন্ধুরা। তো এই যে সিঙ্গারা জিলিপি বাবা নিয়ে এসছে, তো চলো এখন সিঙ্গারা জিলিপিটা খাবো। আর এটা খেতে কিন্তু খুব ভাল লাগে। এই চাটনিটা কিছু বাটিতে দেবো আলাদা? কি চাটনি? এই যে সিঙ্গারার সাথে দেয়। হ্যাঁ, তাহলে আমি খাবো কি দিয়ে? ওটা তো পুরো মাখামাখি হয়ে যাবে, চাটনিটা যদি তুমি ওটাই দাও। তো সিঙ্গারার সাথে একটা মিষ্টি চাটনি দেয়, তেঁতুলের চাটনি, তো সেটা দিয়ে খেতে বেশ ভাল লাগে। আজকে বলেছিল বন্ধুরা তোমাদের দাদা আসতেও পারি নাও পারি, মানে কিন্তু সে আবার এসছে। ছেলের টানে সে না এসে কি পারে? দেখো ছেলের টানে সে চলে এসছে। এবার আমাকে মা বলছে যে ও কি আসবে নাকি, রান্না করব তাহলে, মানে রাতে ভাত করবে এ করবে। আমি বললাম ও তো বলছে যে আমার ঠিক নেই। মা বলছে ঠিক আছে তাহলে করে রাখি, এলে খাবে আর না এলে খাবে না। তো তোমাদের দাদা যে আসবে না সেটা এখন ভাবা যায় না, সেটা আগে হলে হয়তো হতো, কিন্তু এখন ছেলেকে না দেখে তার মন এখন হাঁসপাস হাঁসপাস করতে থাকে। তো তোমাদের দাদা এসে দেখো এখন ছেলেকে আদর করলো, আর বেশি কোলে নিতে পারে না যেহেতু জামা প্যান্টটা পরিষ্কার না। আর এদিকে মা বাড়ছে ভাত তাড়াতাড়ি করে, কারণ রাতও তো হয়েছে, সে খেয়ে দিয়ে আবার বাড়ি যাবে। আর তারপরে আমরা শোবো, আর ও বাড়ি যতক্ষণ না পৌঁছবে আমার ততক্ষণ একটা টেনশন থাকে। যতই হোক মানে বুঝতেই তো পারো আর কি, রাত্রির হয়ে গেছে, বাড়ি ঢুকলে তবে আমার শান্তি। তো এই যে এখন খেতে দেওয়া হয়েছে, আমিও খাচ্ছি, খেতে বসে গেছি, দুজনেই খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করবো, করে বরকে গুড নাইট বলে দেবো, সে যাবে বাড়িতে, আর তারপরে হচ্ছে ঘুমোবো। তো কেমন লাগলো ব্লগটা জানিও, আর সবাই ভালো থেকো।